আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্না করব দেশি মুরগি। একদম সহজ পদ্ধতিতে রান্না করব। যারা নতুন কিংবা ব্যাচেলর তারাও খুব সহজেই এভাবে মাংস রান্না করতে পারবে। তো আমি এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 কাপ মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি কয়েকটা এলাচ, দারুচিনি আর তেজপাতা, দিচ্ছি কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল। আমি এখানে কিছু সয়াবিন তেলও দিয়েছি। কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে সরিষা এবং সয়াবিন দুটো তেলে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। এগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি। তো এবার মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে মাংসগুলোকে ঢেকে দিব। কিছুক্ষণ পর মাংসগুলো নেড়ে ছেড়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে পানিটা কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এখন মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং মাঝে মাঝে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। তো এখন মাংসের পানিটা শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। এটা যেহেতু দেশি মুরগি আর দেশি মুরগি একটু শক্তই হয়, তাই পানিটা একটু বেশি দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তবে মাঝে মাঝে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। তো মাংসগুলো প্রায় রান্না হয়ে গেছে, পানিটাও অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা শেষেই দিচ্ছি। আমি যেহেতু গুঁড়ো মরিচ বেশি দিয়েছি তাই কাঁচামরিচটা দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। আর দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়ো। এখন আবার মাংসগুলোকে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো রান্না হয়ে গেছে খুবই সহজে ভীষণ মজার দেশি মুরগি। দেশি মুরগি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। এভাবে রান্না করে দেখতে পারেন। একদম ছোটবেলার মায়ের হাতের রান্নার স্বাদ পাবেন ইনশাল্লাহ। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।